আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ভালো আছেন? আসলে আমি রেগুলারলি ভিডিও ছাড়ি না, আমি মাঝে মধ্যে দুই একটা ভিডিও ছাড়ি। দেশের যে অবস্থা, ওই অবস্থার ভিত্তিতে একটা ভিডিও ছাড়ার চিন্তা ভাবনা করছি। আসলে দেশ কোন দিকে যাইতেছে, কার হাতে যাইতেছে আমি বুঝতেছি না, বুঝছেন? দেশটা তো আমাদের, তাই কষ্ট হচ্ছে। এই জন্য আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হলো এটাই। কালকে রাত্রে বা কালকে দিন থেকে যেটা শুরু হলো, আনসার সদস্যরা যেটা শুরু করছিল শেখ হাসিনার নেতৃত্বে বা শেখ হাসিনার নেতাকর্মীর নেতৃত্বে, যেমন স্বেচ্ছাসেবক লীগের একজন সদস্য আনসার সদস্যদের নেতৃত্ব দিতেছে। এটা আমি এক ভিডিওতে দেখলাম। সে আগে স্বেচ্ছাসেবক লীগ করতো, এখন আনসারের পোশাকগাত দিয়া আইসা এখন সে আনসারের নেতৃত্ব দিতেছে। আমি বলবো এটাই, যারা দেশের ভিতরে নাশকতা সৃষ্টি করতেছে, আমি আমি বিশ্বাস করি, কে কেমন ভাবে বিশ্বাস করেন জানেন না, আমি বিশ্বাস করি তারা রাষ্ট্রদ্রোহী। আপনারা বলতে পারেন বলে তুমি এই কথাটা কেন বললা, তাদেরকে কেন রাষ্ট্রদ্রোহী বললা, এটা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। তাহলে এর উত্তরটা কি জানেন? আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের কয়েকটা উপজেলার ভিতরে যে পরিমাণ বন্যাত্ম মানুষ দুর্যোগে আছে, এই অবস্থাতে সরকার কোন দিকে চাইব? এখানে যদি শেখ হাসিনা থাকতো বা খালেদা জিয়া, যে কোনো গভর্নমেন্ট থাকতো না কেন, এখানে আসলে সে কোন দিকে থাকতো? তোমাদের দাবি দেওয়া না বন্যাত্ম মানুষের জীবন বাঁচানো, কোনটা চাইব বলেন? এখন দেখেন, কালকে আনসার সদস্যদেরকে হটাইছে সচিবালয় থেকে, আজকে রিক্সাওয়ালারা নেমে গেছে। কি রে ভাই, দেশে বিটে আসলে এই যে একটা মানুষ আইনা বসাইছো, এই মানুষটাকে কি কাজ করতে দিবা না? এই দাবি দেওয়া গত 15 বছর কোথায় ছিল? আমরা মানি, হ্যাঁ আমাদেরও ক্ষোভ আছে, এটা আমরা মানি। গত 15 বছর আমাদেরও ক্ষোভ আছে, এটা আমরা মানি। কিন্তু এই গত 15 বছর এত ক্ষোভ কোথায় গেছে তোমাদের? এত আন্দোলন, এত দাবি দেওয়া কোথায় ছিল? দেশের ক্লান্তি লগ্নে তোমরা এগুলো কি শুরু করছো ভাই? এই দেশকে তোমরা ভালোবাসো না আসলে? দেশ তোমাদের না, দেশ শুধু আমাদের। দেশ তোমাদের না, এইটা তোমাদের মাতৃভূমি না? এখানে জন্ম নেওয়া নাই? হ্যাঁ, তোমরা কেন বলে যাও? এই দেশের জন্য, এই ভাষার জন্য, এই মাটির জন্য 30 লাখ মা বোনের ইজ্জত গেছে, হাজার হাজার মুক্তিযোদ্ধার জীবন গেছে, প্রাণ গেছে, ছোট ছোট বাচ্চাদের প্রাণ গেছে। তারা শহীদ হয়ে আমাদেরকে সার্বভৌমত্ব একটা বাংলাদেশ দিয়ে গেছে, এটাকে এভাবে নষ্ট করার জন্য? আমরা দেশের ভিতরে যদি একজনের পিছিয়ে আরেকজনের এভাবে লাগিয়ে থাকি, তাহলে বাইরের শত্রুরা আমাদের দেশের ভিতরে আক্রমণ করতে বেশি সময় লাগবে না। তো একটাই কথা বলি, আমরা আমরা আমাদের বন্ধু অন্য কোনো রাষ্ট্র হতে পারে না। যত মারামারি করি, কাটাকাটি করি, যত কিছুই করি, দিন শেষে কিন্তু আমরা বাংলাদেশেই থাকবো। বছর শেষে আমাদের বাংলাদেশে থাকবো। যত বছরে আপনি বাইরের দেশে থাকেন না কেন, যত বছরে আপনি বাইরের দেশে বিলাসবহুলতা থাকেন না কেন, মৃত্যু হলে আপনার লাশটা বাংলাদেশে যায়। মনে রাখবেন এটা ভাই। হ্যাঁ, দেশটা আমাদের সকলের। তো এরকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে যারা এখন অসহায় আছে বন্যা কবলিত এলাকাগুলোতে যান, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, তাদের বাসস্থান, বস্ত্র, খাদ্য, কখন কি লাগে সবকিছু চাহিদা মিটান। এটা মেন লক্ষ্য। এটা যেন সারা বিশ্ব দেখে আমরা বাংলাদেশিরা বেশি দিন একলা থাকি না, আমরা সবসময় ঐক্য হয়ে যাই। যে কোনো সময় আমরা ঐক্য হতে সক্ষম, যে কোনো সময় আমরা ঐক্য হতে পারি। এটা সারা বিশ্বকে প্রমাণ করে দিতে হবে আমাদের। দেখেন আপনারা, কি বলবো আর আপনাদের ভাইরা, আনসার ভাইরা, আপনারা এটা আর কইরেন না।
আপনাদের জন্য দোয়া রইল। আপনাদের দাবি দেওয়া যেগুলো আছে এগুলো ডক্টর ইউনূস মাথায় নিছে। আপনারা এগুলো আর বিশৃঙ্খলা করেন না, রিকশাওয়ালা ভাইয়েরা আপনারাও করেন না। ওকে, খোদা হাফেজ ভাইয়েরা, আসসালামু আলাইকুম।